প্রিয় মানুষকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের এটা শুধুমাত্র সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে আসছিল তারাই বলতে পারবে। হে গাইজ, আসসালামু আলাইকুম, আমি রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে যাচ্ছি আমি দাম্মাম এয়ারপোর্টে আমার এক বন্ধুর ফ্যামিলিকে বিদায় জানাতে। আর সৌদিতে তো নতুন নিয়ম করা হয়েছে যে 18 তারিখের আগে সকল ফ্যামিলিকে চলে যেতে হবে। তো তার জন্য ওনারা চলে যাচ্ছে। আর এখন আমরা চলে আসছি ওর বাসার নিচে। তারপরেই তো আমরা সব কার্টুনগুলো গাড়ির মধ্যে উঠাচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে সানা মামা আর জনি। তো এই জনির ফ্যামিলি আসছিল, ওনারাই চলে যাবে। তারপর আমরা সবকিছু নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আর তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে। বরাবরের মতো আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য একটু আগে আগেই রওনা হয়েছি। আর আপনারাও এয়ারপোর্টে যাওয়ার সময় একটু আগে আগেই বের হবেন, কারণ অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে জ্যাম থাকে বা ইমিগ্রেশনে গিয়ে অনেক ঝামেলা হয়। আর এই তো বলতে না বলতে আমরা ইতরার সামনে চলে আসছি। আর ওই দিন রাত্রে ইতরাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর সৌদি আরবের দিনের সৌন্দর্যের চেয়ে রাতের সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কারা কারা 18 এপ্রিলের আগে সৌদি আরব ছেড়ে চলে গেছেন তারাও কমেন্ট করে আমাকে জানাবেন। এই তো বলতে না বলতে আমরা চলে আসছি এয়ারপোর্টে। পার্কিং স্লিপ কেটে আমরাও ঢুকে গেলাম পার্কিং এর মধ্যে। গাড়ি পার্কিং করে এখন আমি টলি খুঁজতেছি, কারণ আমাদের দুইটা টলি লাগবে, যেহেতু ওনারা মানুষ 3 জন, তো আমাদের দুইটা টলি লাগবে। তো বলতে না বলতে আমরা একটা টলি পেয়ে গেছি। আর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। আর যারা দাম্মাম এয়ারপোর্টে আসবেন, এখানে লিফটের একটা রুম আছে, ওইখানে সবসময় টলি থাকে। তো আপনার যদি টলি না পান তো ওইখান থেকে খুব সহজে নিতে পারবেন। তো সব সামানগুলো আমরা টলির মধ্যে নিয়ে এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে। তারপরেই তো আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেলাম। আর এখন আমাদের প্রথম কাজ কার্টনগুলো র্যাপিং করানো। এখন যাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল ডিপার্চার সেকেন্ড ফ্লোরে। আর গাইস, তোমরা কারা কারা সৌদি আরবের দাম্মামের এয়ারপোর্ট দিয়ে সৌদি আরব আসছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে। এই তো আমরা চলে আসছি দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট। তারপর আমরা চলে আসলাম কার্টুন র্যাপিং করার জন্য। র্যাপিং শেষে আমরা চলে যাচ্ছিলাম চেক ইন করার জন্য। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন এ সেকশনে বুকিং নিচ্ছিল বাংলাদেশ এয়ারলাইন্স। আর এই যে দেখতে পাচ্ছেন বাবা মেয়ের লাস্ট খুনসুটি। আর ওই দিন যারা বাংলাদেশে যাচ্ছিল প্রায় 90%ই ফ্যামিলি মেম্বার। তারপরে এই তো আমরা মালগুলো বুকিং করে দিচ্ছিলাম। সবকিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। তো সবকিছু শেষ করার পর এখন আমরা যাচ্ছি আলবাইকে কিছু খাওয়ার জন্য। আর কার কার আমার মতো আলবাইকের খাবারগুলো খুব বেশি পছন্দ কমেন্ট করে জানাবে। খাবার আনতে গিয়ে চট্টগ্রামের দিহান ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। উনি সবসময় আমার ভিডিও দেখে। একটা জায়গায় যাওয়ার পর যখন শুনি যে আমি আপনার ভিডিও দেখি, তখন আসলে মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। স্পেশালি তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ। তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে তাহলে এটা আসলে কখনোই সম্ভব হতো না। আর এখন আমরা খাবার নিয়ে চলে যাচ্ছি ভিউ গ্যালারিতে, যেখানে বিমান দেখবো আর খাবার খাবো। আর আমি দাম্মামের এয়ারপোর্টে আসলে এই জায়গাটা মাস্ট বি আসি, কারণ এখান থেকে খুব সুন্দর করে বিমান দেখা যায়। আর কাছ থেকে বিমান দেখতে তো সবারই ভালো লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আর আলবাইকের খাবার তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কারা কারা আলবাইকের খাবারগুলো মিস করো তারা কমেন্ট করে জানাও। আলবাইক থেকে যদি আমি চিকেন নাগেটস অর্ডার করি তাহলে খুব সুন্দর করে বার্গারের মতো বানিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর এই যে এখানে ছোট্ট ইয়ারাও আমাদের সাথে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গেলাম ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য। এয়ারপোর্টে প্রিয় মানুষগুলোকে বিদায় দেওয়া আসলে অনেক কষ্টের। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।